কালনা শান্তিপুরের মধ্যে সেতু, বীরভূমে ময়ূরাক্ষী নদীর ওপর 4 লেনের ব্রিজ, মুড়িগঙ্গা সেতু এবং নন্দীগ্রাম হলদিয়া সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বাজেটে। এর পাশাপাশি চিংড়িঘাটা নিউ টাউনের মধ্যে তৈরি হবে প্রায় 7 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড করিডোর। আমি 1200 কোটি টাকা ব্যয় কালনা এবং শান্তিপুরের মধ্যে সংযোগকারী একটি ভাগীরথী প্রধান সেতু নির্মাণের প্রস্তাব দিচ্ছি। আমি প্রায় 900 কোটি টাকা ব্যয় করে একটা 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা টু নিউ টাউন এলিভেটেড করিডোর করার প্রস্তাব দিচ্ছি। আনুমানিক 1850 কোটি টাকা প্রকল্প ব্যয় হলে হুগলি জেলার ডানকুনি জাংশন ও মগরার মধ্যে একটি কৌশলগত রোড করিডোর প্রকল্প গড়ে তোলা হবে। ভাগীরথীর ওপর কালনা ও শান্তিপুরের সংযোগকারী সেতুর প্রস্তাবে খুশি কালনাবাসী। এই ব্রিজটা হয়ে গেলে আমাদের শান্তিপুর এবং কালনার যে যোগাযোগ ব্যবস্থাটা অনেক উন্নত হবে। 34 নম্বরে ডাইরেক্ট ওখান থেকে মিশবে এবং এই ব্রিজ দিয়ে সাধারণ পরিবহনগুলো সমস্ত কিছু যাতায়াত করতে পারবে, ফলে আমাদের কালনার অনেক উন্নতি হবে। ময়ূরাক্ষী নদীর ওপর সেতু তৈরির প্রস্তাবে খুশি বীরভূমবাসী। আমাদের খুবই ভালো হবে, যানজট থেকে মুক্তি হবে। তিলপাড়াটা ভেঙে গেছিল, সেই মিহিরলাল ব্যারেজ তার আবার পুনরায় গৌরব তার ফিরে পাবে। এটা আমাদের খুবই খুশির খবর একটা সিউড়ির জন্য। কলকাতার পর এবার জেলাতেও মেট্রো প্রকল্প করা যায় কিনা তা খতিয়ে দেখার প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়ি, জলপাইগুড়ির মধ্যে মেট্রো সংযোগ চালু করার লক্ষ্যে প্রকল্পে সম্ভবত আমরা একটা টেকনো ইকোনমিক সার্ভে স্টাডি করার আরম্ভ করেছি। এছাড়াও পরিকাঠামো উন্নয়নে আরো একাধিক প্রস্তাব দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী। বর্তমানে হলদিয়া এবং কলকাতা বন্দর কম নাব্যতা এবং জাহাজ ওঠানামান মানে টার্ন অ্যারাউন্ড টাইম দীর্ঘসূত্রে সমস্যা ভুক্তভোগী। এই ব্যাপারে আমি পূর্ব মেদিনীপুর জেলার দাদন পাত্রবারে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের মাধ্যমে একটি গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার প্রস্তাব রাখছি, যেখানে একটি সমন্বিত বন্দর পরিকাঠামোর মাধ্যমে পণ্য ওঠানামা, স্টোরেজ, সহায়ক শিল্প, মাল্টিমোডাল রাস্তা, রেল যোগাযোগ হবে। সব মিলিয়ে পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে বিজেপি সরকারের প্রথম বাজেটে। উজ্জ্বল মুখোপাধ্যায়, ভাস্কর মুখোপাধ্যায়, রানা দাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।